অম্বিকা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো পাপিয়া দেশি চিকেন। আমি দেশি চিকেন আর কাঁচা পেঁপে দিয়ে বানিয়েছি বলে একে আমি নাম দিয়েছি পাপিয়া দেশি চিকেন। তবে শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, তারপর আমি 4টে পেঁয়াজ, পেঁপে, 2টো টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, দই, ধনেপাতা, মিট মশলার প্যাকেট, গুঁড়ো লঙ্কা, হলুদ, তেজপাতা, জিরে, আদা, রসুন, গরম গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। পেঁপেগুলোকে আমি সরু সরু করে আগে কেটে নেবো এবং ছোট ছোট করে পিস করে কাটবো। পেঁপেগুলো যখন আমি কেটে নেবো, তারপর আমি পেঁয়াজও এরকম সরু সরু করে কাটবো। পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি রসুন এদিকে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম এবং আদা আমি গ্রেট করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সমস্ত উপকরণ দিলাম। আমি টমেটোগুলো আগে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এবং সমস্ত মশলা আমি কড়াইয়ের মধ্যে দেবো। মিট মশলা প্যাকেট, এছাড়া যে মশলাগুলো নিয়েছিলাম, দই দিয়ে দিলাম, তার উপর তেল দিয়ে দিলাম এবং নুন স্বাদ মতো আমি দিয়ে দেবো। নুন স্বাদ মতো দেওয়ার পর আমি ভালো করে সেগুলো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কি করব, 1 ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দেবো। 1 ঘন্টা পর ঢাকার পর আমি কড়াতে গ্যাস আমি বসিয়ে সেটা ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। একবার করে খুলে আমি নাড়াবো, দেখবো এবং আবার আমি ঢেকে রেখে দেবো। এইভাবে যখন জলটা একদম শুকনো হয়ে যাবে, দেখবেন একদম শুকিয়ে যাবে এবং সব জিনিসগুলো গলেও যাবে। তার উপর আমি গরম মশলা গুঁড়ো দেবো এবং ধনেপাতা দিয়ে দেবো। তেলের মধ্যে যখন লেগে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আমার রান্নাটা হয়ে গেছে। তখন আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে আমার তৈরি হয়ে গেল আমার দেশি পাপিয়া চিকেন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।